আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। চরণ তার হৃদে রাখি, চরণ তার হৃদে রাখি, বিপদ মাঝারে গুরু ভজি রে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাটিতে আসিয়াছিলেন। অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর এবার যদু মল্লিকের বাটে আসিয়াছেন। আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণও হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধ ভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো। কিন্তু ঠাকুর চলিতে পারিতেছেন না, সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এবার ঠাকুর ভক্ত সঙ্গে বৈঠকখানার দিকে আসিতেছেন। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া। ঠাকুর সেইভাবেই আছেন, সেইভাবেই আসিয়া গাহিতেছেন, নিরানন্দ করুণা, আনন্দময়ী নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন, কোনো কিছু আর জানি না। আনন্দময়ী নিরানন্দ করুণা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এক বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব
গান সমাপ্ত হইলে আবার ভাব উন্মত্ত হইয়া যদুকে ঠাকুর বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা, আমি কি 28 ছেলে, ওই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গানটি গাহিতেছেন। ভাব একটু উপশম হইলে ঠাকুর বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনী প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়া আছেন। তার মধ্যে কতকগুলি মো সাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়া আছেন, সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, আচ্ছা, তুমি ভাঁড় রাখো কেন? যদু সহাস্যে বলছেন, ভাঁড় হলেই বা তুমিও উদ্ধার করবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন আবার, গঙ্গা মদের কূপকে পারে না। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেকদিন হইয়া গেল, চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ যদুকে বলছেন, কই গো চণ্ডীর গান? যদু বললেন, নানান কাজ ছিল, তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ বললেন, সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত, হাতি কি দাঁত। কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে বললেন, তা বটে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি হিসেবি লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম, নাদবে বেশি, আর হুড়হুড় করে দুধ দেবে। ঠাকুরের এই কথা শুনে সকল ভক্ত হাসছেন। ঠাকুর আবার কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন, বুঝেছি, তুমি রাম জীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে মার প্রসাদ, ফলমূল, মিষ্টান্নাদি খাইলেন। এইবার খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রে 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল, মাস্টার, আরো দু একটি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি। দোতলায় উঠিয়া বারান্দা দিয়া একবারে দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল। ঠাকুর এখনো ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন, তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি বলছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক, এক বই দুই নয়।
তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্মা। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে পানি, হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক। মত পথ, এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রেও সচ্চিদানন্দ শিব। সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন, ঠাকুরের কথা শুনিতেছেন। একজন বৈষ্ণব ভক্ত বলছেন, মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, এ বোধ যদি থাকে তাহলে তো জীব উন্মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন, সবাই কি তাকে ধরতে পারে গো? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, আবার অভক্তও করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তাঁর লীলার ভিতর সব বিচিত্রতা। তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ঠাকুর বলছেন, ভক্তদের ভিতরও থাক আছে, উত্তম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এসব আছে। বৈষ্ণব ভক্ত তখন বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ, তিনি মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। বৈষ্ণবভক্ত বলছেন, এইরূপ অবস্থা কি কারু হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবৎ হাসে, কাঁদে, নাচে, গায়, কখনো বা বালকবৎ 5 বৎসরের বালকের অবস্থা। সরল, উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখেছে তাই কোনরূপ কর্ম করতে পারে না, কোনরূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিজের সমস্ত অবস্থা ইঙ্গিত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি বলছেন, তুমি আর তোমার এইটি জ্ঞান, হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ এসব তোমার, আমার কিছু নয়। এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সেই বলে
ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেতায় হেতায় অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে। আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও প্রচুর মানুষ এই ভিডিও দেখতে পারে।